Today we will discuss a small topic of chemical equilibrium, that is degree of advancement of a chemical reaction. It is a new topic and it was not in your syllabus of plus 2 level, so just try to understand it thoroughly. During a reaction, a species move from their original amount to their equilibrium amount. Suppose we are starting with for the reaction of ammonia preparation, that is N2 plus 3H2 giving 2 ammonia. Now in this reaction, I am writing this reaction for your convenience. Suppose N2 plus 3H2 giving 2 moles of ammonia. Now here there is one nitrogen mole and one nitrogen molecule, 3 hydrogen molecule and 2 ammonia molecule. These are the stoichiometric ratio, that 1:3 ratio of nitrogen and hydrogen combines to give 2 moles of ammonia. These are the stoichiometry. But suppose the starting number of mole of nitrogen is 4 mole, and that is the starting mole of hydrogen is 2 mole. Then at the beginning, though 4 mole of nitrogen present and 2 mole of hydrogen present, after reaction proceeds, the amount of nitrogen will decrease, amount of hydrogen will decrease, and amount of ammonia will increase. This is the way how a reaction proceeds, that each and every species of a reaction mixer move from their original amount to the equilibrium amount. Now we may consider a single variable called degree of advancement, zeta, and it is given by zeta, a degree of advancement zeta, to measure the progress of every species from initial amount to the equilibrium condition. মানে একটা রিয়াকশান মিক্সারে আমার বিভিন্ন নাম্বার অফ মোল অফ রিয়াক্ট্যান্ট থাকতে পারে। এবার উইথ টাইম রিয়াক্ট্যান্ট মোলগুলো কমবে আর প্রোডাক্টের মোলগুলো বাড়বে। এবার আমরা চাইছি কি একটা টার্ম ডিফাইন করতে, যে টার্মটা দিয়ে আমরা রিয়াক্ট্যান্ট কতটা কমছে আর প্রোডাক্ট কতটা বাড়ছে সেটাকে বার করতে পারবো। তো সাপোজ আমার একটা রিয়াকশান হচ্ছে যেখানে stoichiometry হচ্ছে small a moles of A combining with small b moles of B and producing small d moles of D and small e moles of E. ঠিক আছে, তার মানে AA plus BB giving DD plus EE. এবারে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ A বা ইনিশিয়াল নাম্বার অফ মোল অফ A ধরা যাক N0A, সিমিলারলি ইনিশিয়াল নাম্বার অফ B ধরা যাক N0B। তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ, এটা সি হবে না, এটা আমার ডি করা উচিত। ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ডি সেটা হবে একটুখানি আমি কারেকশানটা করে নিই, ডি সেটা হবে N0D, আর ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ই সেটা হবে N0E। ঠিক আছে, এটা গেল আমার ইনিশিয়ালগুলো। এবারে রিয়াকশান স্টার্ট হলো। স্টার্ট যখনই হলো, এ উইল ডিক্রিজ, বি উইল ডিক্রিজ, বা ডি উইল রাইজ অ্যান্ড ই উইল রাইজ। তো ধরা যাক আফটার সাম টাইম, যে কোনো একটা টাইম, কিছু একটা টাইম বাদে রিয়াকশান শুরু হওয়ার, এর নাম্বার অফ মোল দাঁড়ালো NA, whereas বি এর নাম্বার অফ মোল দাঁড়ালো NB, তাহলে ডি এর নাম্বার অফ মোল দাঁড়াবে ND আর ই এর নাম্বার অফ মোল হবে NE। তো অ্যাট দ্য বিগিনিং N0A, N0B, so on, after some time at a particular instant of time NA, NB এরকম। এবারে জিটা আমার হবে, জিটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, জিটা ইকুয়াল টু, দ্যাট ইজ ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট ইজ ইকুয়াল টু N0A মাইনাস NA, মানে কতটা NA কতটা A চেঞ্জ হয়েছে। ঠিক আছে, N0A মাইনাস NA ডিভাইডেড বাই মাই একটা রেশিও, যেটা ইজ বেসিক্যালি এ রেশিও। সেটা কিসের রেশিও? না এ কতটা চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু এর স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি মানে যে মোল রেশিওতে মলিকিউলগুলো রিয়াক্ট করে অ্যাকর্ডিং টু দ্য গিভেন রিয়াকশান।
ধরো এখানে স্টয়চিওমেট্রিতে নাইট্রোজেন আছে 1 মোল, ঠিক আছে, আর হাইড্রোজেন আছে 3 মোল। এবারে তাহলে জিটা কী হবে, স্টার্ট করেছিলাম 4 মোল নিয়ে, আর আফটার সামটাইম ধরা যাক পড়ে আছে 2 মোল, তাহলে জিটা হবে 4 - 2 ডিভাইডেড বাই 1। তাই করেছি আমরা, দেখো ইনিশিয়াল নাম্বার অফ মোল ডিভাইডেড বাই নাম্বার অফ মোল এট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম ডিভাইডেড বাই তার স্টয়চিওমেট্রিক রেশিও, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইজিক্যাল টু বি এর রেসপেক্টে কী হবে, একই রকম N0B - NB তার সঙ্গে রেশিও হচ্ছে ওর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বি। তার মানে এখানে যদি ধরা যাক 2 মোল আর রিয়াক্ট করে গেছে হয়তো সে 1 বা 4/3 মোল, তাহলে এটা হবে 2 - 4/3 ডিভাইডেড বাই 3। 3 কোথা থেকে এলো না, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টে 3, আর 2 মোল দিয়ে আমি শুরু করেছি, আফটার সাম টাইম আমার হয়তো পড়ে আছে 4/3, ঠিক আছে। তাহলে 2 - 4/3 N0 - B, আর ডিনোমিনেটরে থাকবে, নিউমারেটারে ওটা গেল, ডিনোমিনেটরে থাকবে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ 3। বোঝা গেছে? তাহলে এই যে রেশিও কতটা এ খরচ হলো তার সঙ্গে এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেটাই হচ্ছে আমার ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট। আবার সিমিলারলি বি কতটা খরচ হলো তার সঙ্গে বি এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট। এবার আমি প্রোডাক্ট সাইডে যাচ্ছি। প্রোডাক্ট সাইডে কিন্তু উইথ টাইম নাম্বার অফ মোল ইনক্রিজ করবে, তাই তো। রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোল যেমন কমে, প্রোডাক্টের নাম্বার অফ মোল বাড়বে। তো ধরা যাক এই প্রোডাক্টের নাম্বার অফ মোল ইনিশিয়ালি ছিল 1 মোল, এবারে সেটা বেড়ে গিয়ে হলো সে 1 + 1/3, তাহলে এটা কত হবে 1 + 1/3 - 1, আর ডিনোমিনেটরে থাকবে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2। সিমিলারলি আরেকটা যদি প্রোডাক্ট হয়, সেখানেও আমার যে যতটা প্রোডাক্ট তৈরি হলো লেস ইনিশিয়ালি যা প্রোডাক্ট মোল ছিল বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে জিটা দিয়ে আমরা এক্সপ্রেশন হচ্ছে মানে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট কতটা খরচ হচ্ছে তার মোল ডিভাইডেড বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, বা কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট কত মোল খরচ হচ্ছে এবং তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের রেশিও হচ্ছে ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট। সিমিলারলি কোনো একটা প্রোডাক্ট কতটা তৈরি হলো আর তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের রেশিও হচ্ছে তার ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট। এই জিটার ভ্যালু কিন্তু প্রত্যেকটার জন্যে সমান হবে, ওকে, যে কোনো রিঅ্যাকশান। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়াল ফর্ম যদি লিখি, কতটা জিটা চেঞ্জ হলো, সেটা হচ্ছে ডি জিটা ইজ ইকাল টু -DNA A -DNB প্লাস DND D প্লাস DNE E। এগুলো মাইনাস কেন? বিকজ এনএটা খরচ হয়ে যাচ্ছে, কমছে, এর নাম্বার অফ মোল কমছে তাই মাইনাস, বি এরও নাম্বার অফ মোল কমছে তাই মাইনাস, ওয়ারাস ডি আর ই প্রোডাক্ট সাইডে নাম্বার অফ মোল বাড়ছে তাই তারা প্লাস। এবারে যদি ডিজিটা মোর দ্যান 0 হয়, মানে ডিজিটা যদি পজিটিভ হয়, মানে চেঞ্জিং জিটা যে চেঞ্জ হচ্ছে উইথ টাইম, সেটা যদি পজিটিভ হয়, তাহলে আমার নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল কমবে, whereas নাম্বার অফ প্রোডাক্ট মলিকিউল বাড়বে, অ্যান্ড রিঅ্যাকশান উইল প্রসিড ফ্রম লেফট থেকে রাইট। এবারে অ্যাট দ্য বিগিনিং যখন রিঅ্যাকশানটা শুরু হচ্ছে, তখন সবসময় NA ইজ ইকুয়াল টু N0A। N0 এটা কি ইনিশিয়াল নাম্বার অফ মোল, আর NA হচ্ছে নাম্বার অফ মোল আফটার এ পার্টিকুলার টাইম অর অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। এবারে আমার অ্যাট দ্য বিগিনিং সবসময় NA আর N0A উইল বি ইকুয়াল, বিকজ অ্যাট দ্য বিগিনিং এর নাম্বার অফ মোল হচ্ছে N0A, রাইট। সিমিলারলি N0B ইকুয়াল টু NB, সিমিলারলি N0D ইকুয়াল টু ND, সিমিলারলি N0E ইকুয়াল টু NE। তাহলে যদি নিউমারেটারগুলো সব 0 হয়ে যায়, তাহলে জিটার ভ্যালু কত হবে? 0। তাহলে ইনিশিয়াল কম্পোজিশন যাই হোক না কেন, ফর এভরি রিঅ্যাকশান ইনিশিয়ালি ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট ইজ 0, বাট উইথ টাইম ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট চেঞ্জ করে যায়। এবারে টাইম যত প্রসিড করবে, জিটা ভ্যালু আইদার ইনক্রিজ করবে অর ডিক্রিজ করবে, বাট অ্যাট এ পার্টিকুলার টাইম জিটার একটা ডেফিনিট ভ্যালু থাকবে, বাট রিঅ্যাকশান শুরুর পরে জিটার ভ্যালু 0 থেকে আইদার ইনক্রিজ হবে অর ডিক্রিজ হবে। এটা কার ওপর ডিপেন্ড করবে না, ইকুইলিব্রিয়ামের দিকে গেলে ওয়েদার রিঅ্যাকশান ইজ স্পন্টেনিয়াস অর নট। যদি ফরওয়ার্ড রিঅ্যাকশান স্পন্টেনিয়াস হয়, তখন জিটা ভ্যালু ডিক্রিজ করবে, আর যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশান স্পন্টেনিয়াস হয়, তখন জিটা ভ্যালু ইনক্রিজ করবে, ওকে। এইভাবে
আমরা রিয়াকশান কম্পোজিশন আর রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টগুলোর ইনিশিয়াল কম্পোজিশন আর রিয়াকশান স্টয়চিওমেট্রির ওপর কিন্তু জিটার একটা ডেফিনিট রেঞ্জ ডিপেন্ড করে। ওকে, তো এই হলো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডিগ্রি অফ অ্যাডভান্সমেন্ট বা কোনো বিক্রিয়া কতটা এগোচ্ছে বা কতটা ঘটছে তার একটা এক্সপ্রেশন জিটা। ওকে, তো এরপরে আমরা আরও একটা অন্য টপিকে পরের ভিডিওতে যাব, সেটাও নতুন, সেটাও কিছু রিয়াকশান আইসোথার্ম, আইসোবার, আইসোগর এগুলো করব, এগুলোও তোমাদের ক্লাস 11-এ ছিল না।